হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার সকাল 7টা থেকে তোমাদের যে জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের সিরিজ চলছিল, আজকে তাতে প্রাচীন ইতিহাসের বাছাই করা 30টি কোয়েশ্চেন বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। যেমনটা দেখো, এলাহাবাদ স্তম্ভের শিলালিপি কে রচনা করেন? হরিসেন, মহাসেন, বীরসেন নাকি বিষ্ণু সেন? তো এই ধরনের 30টা বাছাই করা কোয়েশ্চেন আছে। আপকামিং পিএসসি, ক্লার্কশিপ, রেলওয়ে, ডাব্লিউপিপি, কেপি ছাড়াও এসএসসি সহ সমস্ত রকম এক্সামের জন্য, গভর্নমেন্ট জব এক্সামের জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা দেখো 10 নম্বর সিরিজ বাইলিঙ্গুয়ালি চলছে। এর আগের সিরিজগুলো সমস্তটাই কিন্তু প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো ক্লাস রুটিনগুলো একবার দেখে নাও। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিওগুলো রেগুলার যাচ্ছে সকাল 7টা থেকে, ইংলিশের স্পেশাল ভিডিও যাচ্ছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও, রেলওয়ে স্পেশাল যাচ্ছে রাত 8টা থেকে, এবং ম্যাথ আর জিআই এটা লাইভ যাচ্ছে কিন্তু রাত 10টা থেকে। ওকে, এটা লাইভ যাচ্ছে রাত 10টা থেকে। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের 1 নম্বর কোয়েশ্চেন দেখো। আজকের 1 নম্বর কোয়েশ্চেন বলেছে, নিচের কোনটি রাষ্ট্রকূটদের আদি রাজধানী ছিল? দেখো, এসএসসি সিএইচএসএল 2015 এসছে, এর আগে বা পরে বহুবার রিপিট হয়েছে। ঠিক আছে, তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার করে রিপিট হচ্ছে এবং সেগুলোই আমরা তুলে নিচ্ছি। তো রাষ্ট্রকূটদের আদি রাজধানী ছিল হচ্ছে সোপারা, ইলোরা, ভাতাপি নাকি অজন্তা? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে ইলোরা। ঠিক আছে, সেই অজন্তা ইলোরার গুহাচিত্রের নাম আমরা শুনেছি। তো রাষ্ট্রকূটদের আদি রাজধানী কিন্তু ছিল কোথায়? ইলোরাতে। বোঝা গেল, রাষ্ট্রকূটদের আদি রাজধানী ছিল ইলোরাতে। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কোন কুষাণ শাসক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন? ওকে, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বৌদ্ধ ধর্ম। অশোক, বিক্রমাদিত্য, কনিষ্ক নাকি কৌটিল্য? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কনিষ্ক। কনিষ্ক হচ্ছে কি বলে, কনিষ্ক হচ্ছে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে ইলোরায় বিখ্যাত শিব মন্দির কে নির্মাণ করেন? ভিভিআই পরীক্ষার তরফ থেকে। ঠিক আছে, প্রচুর বার এসছে, সরি, বারবার করে পরীক্ষাগুলোতে আসে। ঠিক আছে, প্রথম রাষ্ট্রকূট শাসক কৃষ্ণ, মৌর্য সম্রাট অশোক, গুপ্ত রাজা সমুদ্রগুপ্ত নাকি চালুক্যন রাজা দ্বিতীয় পুলকেশী? ইলোরায় বিখ্যাত শিব মন্দিরটি কে নির্মাণ করেন? তো ইলোরায় বিখ্যাত শিব মন্দিরটি নির্মাণ করেন হচ্ছে রাজা কৃষ্ণ। তিনি ছিলেন প্রথম রাষ্ট্রকূটদের শাসক। ওকে, বা রাজা। এরপর দেখো, এলাহাবাদ স্তম্ভের শিলালিপি, মানে এলাহাবাদ প্রশস্তির কথা বলা হয়েছে, সেটাকেই ঘুরিয়ে লিখেছে। ঠিক আছে, এটাই কিন্তু বারবার প্রশ্ন আসে, এলাহাবাদ প্রশস্তি। তো এইটা এলাহাবাদের বর্তমান নাম কি বলতো? প্রয়াগরাজ। ঠিক আছে, এলাহাবাদের বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ, যেটা হচ্ছে আমাদের ইউপিতে রয়েছে, উত্তরপ্রদেশে। ওকে, তো রচনা করেন হচ্ছে হরিসেন। বোঝা গেল, হরিসেন হচ্ছে রচনা। ওকে, হরিসেন। তেলেগু রচনা অমুক্ত মাল্যদা কার রচয়িতা? মানে এর রচয়িতা কে রচনা করেন? হরিহর দেবরায়, কৃষ্ণদেব রায় নাকি বুক্কা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কৃষ্ণদেব রায়। ওকে, কৃষ্ণদেব রায় অমুক্ত মাল্যদা রচনা করে। সমস্ত প্রশ্ন দেখো এসএসসি অর্থাৎ আমাদের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এর সঙ্গে সঙ্গে সমস্ত রকম পিএসসি, ঠিক আছে, ডাব্লিউবিসি, সমস্ত পরীক্ষা থেকে কোশ্চেন অ্যান্সারগুলো তুলে নিয়ে তোমার হচ্ছে গিয়ে আমাদের সেশনগুলো বানানো হচ্ছে, যে প্রশ্নগুলো রিপিটেড হচ্ছে। ওকে, নিম্নলিখিত সিন্ধু উপত্যকার সাইটগুলির মধ্যে একটি পাকিস্তানে রয়েছে, মানে এই যে লোথাল, কালিবঙ্গান, আলমগীরপুর আর হরপ্পা, এর মধ্যে কোনটা পাকিস্তানে আছে? বর্তমান পাকিস্তানে রয়েছে হচ্ছে হরপ্পা সভ্যতা। ঠিক আছে, হরপ্পা সভ্যতা রয়েছে পাকিস্তানে। ওকে, কৌটিল্যের অর্থশাস্ত্র, এখানে কিন্তু এই কোশ্চেনটা না আসে, অনেক সময় কৌটিল্যের রচনা বলে 4টে অপশন আছে, তার মধ্যে অর্থশাস্ত্র থাকে, বা অর্থশাস্ত্র কে রচনা করেছেন বলে কৌটিল্য অপশন থাকে। ঠিক আছে, এই কৌটিল্যের অর্থশাস্ত্র প্রধানত কি নিয়ে কাজ করা হয়েছে? সমাজের দিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় নৈপুণ্যের দিক, অর্থনৈতিক মতবাদ নাকি সামরিক দিক? সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজনৈতিক দিকটা নিয়ে এখানে লেখা রয়েছে অর্থশাস্ত্র। ঠিক আছে, গুপ্ত রাজবংশের শেষ শাসককে, এই যে শাসকের থেকে যে 3টে কোশ্চেন আসে, আমি এক এক করে বলে দিচ্ছি। 1 নাম্বার, যে কোনো বংশের প্রতিষ্ঠাতা। 2 হচ্ছে শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে,
শ্রেষ্ঠ রাজা, আর হচ্ছে 3 হচ্ছে শেষ রাজা। এই যে 3টে কোশ্চেন এইটাই বারবার ঘুরিয়ে ফিরে দেয় কিন্তু যে কোনো বংশ থেকে, ঠিক আছে। এটার ক্ষেত্রে শেষ রাজা হচ্ছে পুরুগুপ্ত, বিষ্ণুগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি কুমারগুপ্ত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা কি বিষ্ণুগুপ্ত, ঠিক আছে। বিষ্ণুগুপ্ত হয়ে যাচ্ছে এর শেষ শাসক। প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠা সর্বশেষ রাজা, দেখো সেই একই জিনিস, এই 3টের মধ্যে থেকে দেয়। প্রতিহার রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রতিহার রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ভোজ, ঠিক আছে, বা এর পুরো নাম হচ্ছে মিহির ভোজ। এরপর দেখো যুদ্ধে প্রথম হাতি ব্যবহার করা রাজ্যের নাম বলে, মানে কোন রাজ্য সর্বপ্রথম যুদ্ধে হাতিকে ব্যবহার করেছিলেন? কোশল, মগধ, চম্পা নাকি অবন্তী। সঠিক উত্তর হয়ে যাচ্ছে মগধ রাজবংশ। মগধ রাজবংশ প্রথম হাতির ব্যবহার করেছে, ঠিক আছে, যুদ্ধে প্রথম হাতির ব্যবহার করেছে। 11 নম্বর কোশ্চেন দেখো, বলেছে নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কাকে নির্মাতাদের রাজপুত্র বলা হয়? কাকে নির্মাতাদের রাজপুত্র বলা হয়? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি বাবরকে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হচ্ছে শাহজাহানকে, ঠিক আছে, শাহজাহানকে বলা হয় নির্মাতাদের রাজপুত্র। ওকে, 12 নম্বর কোশ্চেন দেখো, প্রাচীনতম ভারতীয় সভ্যতার নাম। এই 4টার মধ্যে কোনটা সব থেকে প্রাচীন ভারতীয় সভ্যতা? সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতার মধ্যেই কিন্তু হরপ্পা, মহেঞ্জোদারো সমস্তটাই পড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রাচীন সভ্যতার মধ্যে এক একটির উদাহরণ। স্তূপ, স্তূপ শব্দটি গৌতম বুদ্ধের জীবনের নিচের কোন ঘটনার সাথে যুক্ত? দেখো সব কটা কোয়েশ্চেন কিন্তু খুব ভালো ভালো সুন্দর সুন্দর কোয়েশ্চেন আছে, যেগুলো বারবার করেই রিপিট হয়, ঠিক আছে। এগুলো এমন নয় যে কারেন্ট অ্যাফেয়ার্সের মতো একবার আসছে বা দুবার আসছে তারপরে আর আসছে না, ব্যাপারটা তা নয়, এগুলো রিপিট হতে থাকে এবং বিভিন্ন পরীক্ষায় এসছে। স্তূপ শব্দ কোন ঘটনার সঙ্গে যুক্ত? মৃত্যু, প্রথম খুতবা, জন্ম নাকি ত্যাগ। সঠিক উত্তর হচ্ছে স্তূপ বা মৃতের স্তূপও এখানে সেই হরপ্পা, মহেঞ্জোদারো সেখান থেকে পাওয়া যায়, তো এটা হচ্ছে মৃত্যুর সঙ্গে যুক্ত, ঠিক আছে। কাঞ্চিপুরমে 14 নম্বর কোশ্চেন দেখো, কাঞ্চিপুরমে বিখ্যাত বৈকুণ্ঠ পেরুমল মন্দির কে নির্মাণ করে? ঠিক আছে, বৈকুণ্ঠ পেরুমল মন্দির কে নির্মাণ করে কাঞ্চিপুরমে? এটা নির্মাণ করে দ্বিতীয় নন্দীবর্মন। দ্বিতীয় নন্দীবর্মন তৈরি করেন হচ্ছে বৈকুণ্ঠ পেরুমল মন্দির, এবং এটা অবস্থিত কোথায়? কাঞ্চিপুরমে। অনেকভাবেই আসে, বৈকুণ্ঠ মন্দির বা বৈকুণ্ঠ পেরুমল মন্দির কোথায় অবস্থিত? কাঞ্চিপুরমে। কে তৈরি করেন এটা আসতে পারে, আবার নন্দীবর্মন কি তৈরি করেন বলে 4টে অপশনের মধ্যে আসতে পারে, তো বিভিন্ন ভাবে কিন্তু আসতে পারে, সমস্তটা আমাদের মনে রাখতে হবে। ওকে, 15 নম্বর কোশ্চেনে চলে আসো, 16টি মহাজন পদের মধ্যে তক্ষশিলা কোনটির রাজধানী ছিল? ঠিক আছে, তক্ষশিলা কোনটির রাজধানী ছিল? কোশল, কুরু, ভজট নাকি গান্ধার। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে গান্ধারের রাজধানী ছিল, ঠিক আছে, গান্ধারের রাজধানী ছিল হচ্ছে তক্ষশিলা। সাতবাহনদের সর্বশ্রেষ্ঠ শাসক, দেখো আমি যে 3টে জিনিস বলেছি সেই 3টে থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসছে। এক হচ্ছে শ্রেষ্ঠ শাসক, 2 হচ্ছে সর্বশেষ শাসক, আর একটা হচ্ছে প্রথম বা প্রতিষ্ঠাতা। তো এখানে দিয়েছে সাতবাহনদের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী, এটা সাতকর্ণী হবে, হ্যাঁ, ও সরি এটা সাতকামী যা আছে ঠিকই আছে, পরেরটাই দিয়েছে গৌতমীপুত্র সাতকর্ণী, শিমুখ নাকি হচ্ছে হালা বা হালও বলা যায়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহনদের সর্বশ্রেষ্ঠ শাসক। ওকে, 17 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে দ্বিতীয় ইন্ডিয়ান সাম্রাজ্যের ভূমি পরিমাপ উল্লেখ করা হয়েছিল থালাভাইপুরাম কপার প্লেটস, উত্তর মেরু শিলালিপি, কুদুমিয়াম্মলাল শিলালিপি নাকি কাশুদুদি তামার প্লেটে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, থালাভাইপুরাম কপার প্লেটস। এখানে দ্বিতীয় পান্ডিয়ান সাম্রাজ্যের ভূমি পরিমাপ করা হয়েছিল। ওকে, 18 নম্বর কোশ্চেনে চলে আসো, নিচের কোনটি ভারত সরকারের প্রতীকে মৌর্য রাজবংশ থেকে গৃহীত? মানে ভারত সরকারের যে প্রতীক আছে এখানে মৌর্য রাজবংশ থেকে নিয়ে নেওয়া হয়েছিল কোনটি? সত্যমেব জয়তে, ষাঁড়, ঘোড়া নাকি 4টি সিংহ।
সঠিক উত্তর হয়ে যাচ্ছে সত্যমেব জয়তে। এই কথাটা নিয়ে নেওয়া হয়েছে মৌর্য বংশ থেকে। 19 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোনটি রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষের লেখা গ্রন্থ, অমোঘবর্ষে রচিত গ্রন্থ কোনটা? তো অমোঘবর্ষে রচিত গ্রন্থ হচ্ছে কবিরাজ মার্গ, কবিরাজ মার্গ, ঠিক আছে। কবিরাজ মার্গ হচ্ছে অমোঘবর্ষের লেখা গ্রন্থ, যিনি ছিলেন রাষ্ট্রকূট রাজা। ওকে, তো 20 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে কোনটি সিন্ধু অর্থনীতির মেরুদণ্ড ছিল? সিন্ধু অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কৃষি, বাণিজ্য, চাকা তৈরির মৃৎপাত্র নাকি ছুতোর কাজ? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে এটা হচ্ছে কৃষি। বোঝা গেল, এটা হচ্ছে কৃষি। কৃষি হচ্ছে সিন্ধু অর্থনীতির মেরুদণ্ড ছিল। ড্যাশ আমলে, এখানে একটা ড্যাশ হবে, ড্যাশ আমলে অজন্তা গুহা নির্মিত হয়। অজন্তা গুহা গুপ্ত, কুষাণ, মৌর্য নাকি চালুক্য বংশে? তো অজন্তা গুহা নির্মিত হয় হচ্ছে গুপ্ত বংশে। ওকে, গুপ্ত বংশে। পঞ্চতন্ত্র গল্পগুলি কে সংকলন করে, মানে পঞ্চতন্ত্র সংকলিত করেছিলেন কে? ঠিক আছে, বাল্মীকি, বেদব্যাস, বিষ্ণু শর্মা নাকি তুলসী দাস? বা এটা কিন্তু এরকম ভাবে অনেক সময় আসে যে পঞ্চতন্ত্র কার লেখা। ওকে, পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মার লেখা, বিষ্ণু শর্মা। ওকে, বিষ্ণু শর্মার লেখা। 23 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে ভারতের জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? জৈন ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম, মহাবীর, চন্দ্রগুপ্ত নাকি অশোক? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহাবীর হচ্ছে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। ওকে, মহাবীর। 24 নম্বর কোশ্চেন দেখো, বলছে নিচের কোন দেশ ভারতকে মহেঞ্জোদারো থেকে বিখ্যাত ড্যান্সিং গার্ল মূর্তি ফিরিয়ে দিতে বলেছে? কোন দেশ মহেঞ্জোদারো থেকে বিখ্যাত যে ড্যান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছে সেটা ফিরিয়ে দিতে বলেছে? বাংলাদেশ, ভুটান, চীন নাকি পাকিস্তান? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাকিস্তানের। এই নিয়ে একটা ঝামেলা চলছে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া। ওকে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী ছিল যুক্তি, বুদ্ধিভিত্তিক জাগরণ, রাজনৈতিক অস্থিরতা নাকি ধর্মীয় গাজন? কোনটা? তো 6ষ্ঠ শতাব্দী ছিল হচ্ছে ধর্মীয় গাজনের একটা শতাব্দী বলে দেওয়া হয়। 26 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন শাসকের থেকে ভারত সরকার তার প্রতীকগুলি ধার করেছে এবং গ্রহণ করেছে? এটা হয়ে যাচ্ছে সম্রাট অশোকের থেকে। ঠিক আছে, সম্রাট অশোকের থেকে। পাণ্ডুলিপির আদি প্রতিষ্ঠাতা এবং কৌটিল্যের অর্থশাস্ত্রের সম্পাদক ছিলেন কে? ছিলেন হচ্ছে আর সোমশাস্ত্রী, আর সোমশাস্ত্রী। ওকে, রবিকীর্তি একজন জৈন, তিনি আইহোল প্রশস্তি রচনা করেছিলেন। তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন কার? রবিকীর্তি যিনি আইহোল প্রশস্তি রচনা করেন তিনি কার পৃষ্ঠপোষকতা ছিলেন বা পৃষ্ঠপোষক ছিলেন? এটা হচ্ছে দ্বিতীয় পুলকেশীনের। ঠিক আছে, দ্বিতীয় পুলকেশীনের। 29 নম্বর কোশ্চেন দেখো, বলছে নিচের কোন রাষ্ট্রকূটদের সবচেয়ে দীর্ঘস্থায়ী অবদান আছে? সবচেয়ে দীর্ঘস্থায়ী অবদান আছে হচ্ছে পাম্পা, পেন্না, রান্না, কন্নড়। কবিতার 3 লেখক এবং কৈলাস মন্দিরের সব থেকে বেশি অবদান রয়েছে রাষ্ট্রকূটদের, মানে রাষ্ট্রকূট বংশে এই সমস্ত জিনিসগুলোই হয়েছিল। ওকে, আজকে শেষ কোশ্চেন দেখো, 30 নম্বর, বলছে কোন বৌদ্ধ ধর্মগ্রন্থ 16টি মহাজনপদ সম্পর্কে বর্ণনা করে? দীঘা নিকায়, সূত্র পিটক বা সূত্র পিটকও বলা হয়, আঙ্গুত্তরা নিকায়া নাকি বিনয় পিটক? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, আঙ্গুত্তরা নিকায়া। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো ওখানে আমরা প্রোভাইড করে দিই। ওকে, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওগুলো যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।